তো বন্ধুরা আবার আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো। আর আজকে এত মেঘ করেছে না এদিকে, আজকে একদম মনে হচ্ছে পুরো বর্ষা দিয়ে দেবে। তাড়াতাড়ি বাড়ি থেকে চললাই, মাঠে গেছিলাম তো মা, আজকেও দেখো বৃষ্টি আজকেও দেবে গো। গরু কনে, গরু ঘরে বাঁধিছ? হ্যাঁ, গরু ঘরের ভিতর জল পড়বে না তো? ওই টিনের চাল ভাঙা, এদিক দিয়ে কিন্তু জল পড়তে পারে কিন্তু। কি আনবো বাজার থেকে? অনেকদিন নিরামিষ চলছে, একটু কাবলি ছোলা নিয়ে আসগা, আর রুলার আটা, আর সাদা তেল, আর এমনি কি আনবি, আর ছোলার ডালও নিয়ে গেছে। ছোলার ডাল নিয়ে আসবো, তাহলে আজকে ভালো খাওয়াবে নি? যা যা লাগে নিয়ে গে। আচ্ছা, এইটাকে হবে নি মা? হবে নি। হ্যাঁ হবে নি। হবে নি তো? 150 টাকা আছে। 150 টাকা সাদা তেল আছে তো এক বোতল, সাদা তেল আছে? আর খানিক নিয়ে হয়ে যাবে। ঠিক আছে, ব্যাগ দাও। আর ঘি আছে? ঘি আছে? ঘি আছে। ঘি আনবো না তাই তো? ঠিক আছে, নিয়ে আয়। আমি তাহলে হচ্ছে বাজারে গেলাম। অনেকদিন নিরামিষ খাওয়াচ্ছে। সাইকেল নিয়ে চলে যাবো বাজারে, হচ্ছে নিয়ে আসতে এইগুলো। সাইকেলটা এখানে বাধাই দিই আগে। কই মা, কনে? এই যে বাজার নিয়ে চলে আসলাম তো। যা যা নিয়ে আসতে বলেছিলে তাই তো হচ্ছে নিয়ে এসে নাকি দেখে নাও একবার ভালো করে বার করো। ও তেল নিয়ে এলাম, ওরা তেল। এটা হচ্ছে কিসের তেল এটা দেখো তো? এটি কাবলি ছোলা। কাবলি ছোলা, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কাবলি ছোলা। আর সময় লাগে। এটা হচ্ছে ছোলা, এটা ছোলা নিয়েছি। আর এই দেখো এখানে 1 কিলো রুলার আটা নিয়েছি। দেখো বন্ধুরা, এই যে আটা আনতে বলেছি, আটা, এই যে ছোলার ডাল, কাবলি ছোলা, এই যে তেল, আরো কিছু আছে, কিন্তু অনেকদিন লুচি খাওয়া নেই। ভাবছি যে আজকে একটু গরম গরম কটা লুচি করি, আজ নিরামিষ চলছে। অনেকদিন আমাদের মন টনও ভালো নেই, আমারে হলুদ এসব খেতে নাই তো, তাই সাদা করেই রান্না করবো। এখন রং না হলে করার কিছু নাই, তাই এই যে কাবলি ছোলার ঘুগনি করবো আর লুচি করবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমি কাবলা ছোলাগুলো ভিজাই দিচ্ছি। যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা না ভিজতে পারে তাই হবে না, না ভিজলে ফলবেও না বা ঘুগনিটা টেস্ট হবে না। তাই আমি যে ভিজাই রাখলাম, একটু ভিজাই থাক। এই দেখো বন্ধুরা, এই যে আটা, এই আটাটা আমি একটু মাখাই নেব। একটু গামলার ভিতর দিয়ে নিই। এই যে কটুতে কালো জিরে আছে, কিন্তু কয়টা কালো জিরে দেবো। কটুতে ঘি আছে, একটু ঘি দিয়ে ছানবো। একটু লবণ দেব। কটুতে চিনি রাখা আছে, এবার 1 চামচ চিনি দেব। এই যে একটু চিনি দিয়ে আমি ভালো করে এইগুলো মিশিয়ে মাখাই নেব। এই যে আমি আটাটা মাখাচ্ছি, আটাটা কিন্তু ভালো করে ময়াম দিতে হবে, নাহলে তো আটাটা লুচিটা ফলবে না। তাই আমি যে অনেক বেলা করে আটাটা এই যে এরকমভাবে মাখাই নিচ্ছি। এবার একটু জল দেব। বন্ধুরা, এই যে আমার আটা মাখানো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন আধা ঘন্টা ঢাকি রাখবো। এই যে আধা ঘন্টা ঢাকা থাকলে, কাবলি ছোলাটা 1 ঘন্টা ভিজিয়ে রাখেছি, কিন্তু এখন এই প্রেসার কুকারে দেবো। প্রেসার কুকারে দিয়ে একটু ফুটাই নেব। এবারে আলুগুলো এর ভিতর দিয়ে দেবো। এই মটর, কাবলি ছোলা আর এই আলু দিয়ে একবারে সেদ্ধ করে নেব। পাটকাঠি আছে এখানে, ভালো আছে, হ্যাঁ হয়ে যাবে না? হ্যাঁ, মটরটা সেদ্ধ হয়ে গেছে। এখন এই মশলা টশলা দিয়ে একটু সম্বরা দিয়ে দেবো, কিন্তু বেশ হয়নি। ও সিদ্ধ হয়েছে, হ্যাঁ হেভি সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। সকালে বৃষ্টি ছিল, এখন দেখো হ্যাঁ আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে, এদিকে সূর্য বাড়াই গেছে। কি বৃষ্টি সকালে, আর এখন দেখো বন্ধুরা আকাশ একদম পুরো পরিষ্কার হয়ে গেল নাকি আমার রান্না? হ্যাঁ, ও লুচি ভাজছো এখন?
আরে ডাল হয়ে গেছে, এই যে এই কাবলি ছোলা ডাল কমপ্লিট, মানে হচ্ছে হলুদ তো দেওয়া নেই তাই না, ও হলুদ দেওয়া নেই। এই দেখো কাবলি ছোলাটা হয়ে গেছে, আর এদিকে এই লুচি ভাজা হচ্ছে। তো এখনই হচ্ছে খেয়ে নেবো, কিন্তু মা খিদেও লাগ গেছে, গরম গরম লুচি ভাজা দিয়ে আর এই কাবলি ছোলার ডাল দিয়ে। ও একদম গরম গরম লুচি আর এই ছোলার ডাল। সত্যি তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, থালে দাও, থালে দাও। একদম লুচি পুরো ভাজে পুরো একদম, ও টাটকা টাটকা লুচি। ওটা ভাজে না, ভাজে না, তাড়াতাড়ি দাও। এই ডাল দিয়ে খাবো, দাও। কড়া করি তো, হ্যাঁ কড়া করি ভালো তো খাবো। এই লুচি, হ্যাঁ ওই যে ওইটা দাও তো, ওইটা একদম পুরো মানে করা হয়েছে ওইটা, বাহ এটা বিশাল করা হয়েছে। তো ডাল নেই, এই যে কাবলি ছোলা দিয়ে আজকে একদম পুরো মাখন খাওয়া হবে, মাখন মাখন। একটু ঝোল নেই, ঝোল না নিলে পরে ভালো লাগবে না খেতে। তো আজকে দেখো এই যে ছোলা আর হচ্ছে গা ছোলার ডাল আর এই যে গরম গরম হচ্ছে লুচি, এখন খেয়ে নেবো। মাছ জায়গা রান্না করলো, তো এখন আগে খেয়ে নি, দেখে কিরকম টেস্ট হয়েছে তারপরে বলছি। তো ছোলার ডাল আর হচ্ছে গিয়ে এই লুচি মেলা দিন পরে খাচ্ছি, তো মানে খাতে তো ভালো তো লাগবেই। এই ভিতরে চোবাই নিতে হবে, দেখি। টেস্ট একদম পুরো ঠিক আছে ছোলার ডালের সঙ্গে এই যে লুচি। তো বন্ধুরা খাতে থাকি, আর আচ্ছা ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো।